আগুনে পুড়ে মারা গেলে কি মানুষ শহীদ হয়? এ ব্যাপারে ইসলাম কি বলে? সম্প্রতি একটা ঘটনা ঘটেছে সৌদি আরবের রিয়াদে একটি সোফা ফ্যাক্টরিতে। সেখানে আগুন লেগে প্রায় 16 থেকে 17 জন বাংলাদেশি মানুষ, প্রবাসী, তারা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতটা দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনা যে প্রায় 16 থেকে 17 জন বাংলাদেশি প্রবাসী তারা সেখানে আগুনে পুড়ে তারা ইন্তেকাল করেছে। তাদের পরিবারের কত আশা, মায়া, মমতা নিয়ে তারা সেখানে গিয়েছিল। তাদের মা বাবার কত স্বপ্ন, তাদের সন্তানের, তাদের পরিবারের কত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন নিয়ে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছে হাজার হাজার কিলোমিটার দূরে। সেই স্বপ্নগুলো আজকে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, কখন কি হয় কিছুই বলা যায় না। আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি এমন একটা সংবাদ শুনে। তারা শহীদ হবেন কি হবেন না, এই মর্মে যদি আমরা হাদিসের মধ্যে দেখি তাহলে দেখতে পাই যারা আগুনে পুড়ে মারা যায় তারা যদি ইমানদার হয়, তারা যদি মুসলমান হয়, অবশ্যই তারা আল্লাহর দরবারে শহীদের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে এই যে 16 থেকে 17 জন তারা আগুনে পুড়ে মারা গিয়েছে, তাদের লাশ যেন সুন্দরভাবে এই দেশে আসে এবং তাদের পরিবার, শোকাহত পরিবারের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদের এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে হবে, আর্থিকভাবে, মানসিকভাবে, সবভাবে তাদেরকে সাপোর্ট দিতে হবে। কতটা আশা নিয়ে তারা তাদের সন্তানদেরকে সেখানে পাঠিয়েছিল, সব আশা আজকে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নিমেষেই সকল স্বপ্ন মাটির সাথে মিশে গেল। এমন ঘটনা যেন আর কারো সাথে না ঘটে, সেই আশা এবং সেই দোয়া আল্লাহর দরবারে করছি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারকে সবরে জামিল অর্থাৎ সুন্দর ধৈর্য এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।